আসসালামু আলাইকুম। আজকে রাইট ফ্রম ভার্বসের 18 নম্বর ক্লাস। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে কি হবে? সো প্রথমে আমরা ধরে নিচ্ছি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে মোটামুটি তিনটা রুলস হয়। যেমন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এগুলো যখন থাকে এরপরে আমরা সরাসরি আমরা 2 প্লাস ভার্ব 1 নিতে পারি। যেমন আমরা যদি উদাহরণ দেই, it is time to go, it is time to go অথবা it is high time to go। ওকে, এর অনেক উদাহরণ দেওয়া যাবে। it is high time, it is high time to do, it is high time we run, এরকম অনেকগুলো ফর্ম হতে পারে। ঠিক আছে, সো it is time এর পরে it is high time এর পরে 2 প্লাস ভার্ব 1, এটা হচ্ছে একটা রুলস। দুই নাম্বার রুলস হচ্ছে, দুই নাম্বারটা যদি আমরা বলি, দুই নাম্বার it is time অথবা it is high time, এটার পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে, এটার পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। কোন ফর্ম হবে? ভার্বের পাস্ট ফর্ম। যেমন it is time we united, ঠিক আছে? অথবা আমরা বলতে পারবো it is high time we united, একই অর্থ প্রকাশ পাবে। হ্যাঁ, দ্যাট মিন্স it is time, it is high time এর পরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম। ওকে, সো এটা হচ্ছে দুই নাম্বার রুলস। তিন নাম্বারটা হচ্ছে it is time অথবা it is high time plus for plus objective from, from এর পরে কি objective from plus 2 plus verb 1, এটাও কমপ্লিটিং সেন্টেন্সে আসে। যেমন উদাহরণ কি, it is time for us to pray, it is for us to pray। হ্যাঁ, অথবা it is high time for them to play। ওকে, সো আমরা সর্বোপরি বলতে পারি it is high time এর তিনটা রুলস আছে। it is high time এর পরে 2 প্লাস ভার্ব 1, it is high time এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব 2, it is high time এর পরে for প্লাস অবজেক্টিভ ফ্রম প্লাস 2 প্লাস ভার্ব 1। ওকে, তাহলে it is high time যে রুলস, it is time এর একই রুলস। সর্বোপরি আমরা বলবো it is time অথবা it is high time এর পরে 2 প্লাস ভার্ব 1, it is time, it is high time এর পরে সাবজেক্ট থাকলে ভার্ব 2, it is time, it is high time এর পরে for থাকলে অবজেক্ট প্লাস অবজেক্টিভ ফ্রম প্লাস 2 প্লাস ভার্ব 1। ধন্যবাদ।